মিসিং, the state was missing or invalid এসব বলতেছে স্যার। আচ্ছা দেখি, আমাকে একটু স্ক্রিন শেয়ার দিয়ে দেখান কি করা যায়। দাঁড়ান, আমি স্ক্রিন শেয়ারে পারমিশন দিচ্ছি। এরর দিবে, এররের মিনিং গুলা খুঁজে খুঁজে বের করতে হবে, কি হচ্ছে না হচ্ছে আপনি কোড দেখাতে পারেন। বেসিক প্রসেসটা বুঝতে হবে। হ্যাঁ, ধরেন যে আপনি একটা কাজ করতে যাচ্ছেন, র্যান্ডমলি ট্রাই করতে গেলে হবে না, আপনার প্রত্যেকটা প্রসেস স্টেপ বাই স্টেপ বুঝে আসতে হবে। অথ মিসিং, আপনার প্রাইভেট কি পাবলিক কি কি ঠিক মতো সেট করা আছে? ওটা কোত্থেকে রিসিভ করছেন আপনি? ওটা স্যার হচ্ছে যেভাবে দেখাইছে ইয়ের মধ্যে ওভাবে স্যার, মানে আপনার প্রাইভেট কি ওভাবে এগুলো ছিল না স্যার। ওই যে স্যার প্রাইভেট আমি কি পাবলিক কি তো লাগবে আপনার, সেটা আপনি রাখছেন কোথায়? স্যার এই যে ইয়ার মধ্যে জেসনের মধ্যে। দেখি দেখান কোথায় রাখছেন। আপনি কি আপনার ইমেল এটা ইউজ করছেন? জি স্যার। ডেমো পারপাস এটা পরে ডিলিট করে দিয়েন কি। স্যার এটা কি ক্লায়েন্ট আইডি আর ক্লায়েন্ট সিক্রেট স্যার? হ্যাঁ, ক্লায়েন্ট আইডি ক্লায়েন্ট সিক্রেট, গুগল ক্লায়েন্ট আইডি ক্লায়েন্ট সিক্রেট। আচ্ছা, তো এটা ঠিকঠাক মতো রিসিভ হচ্ছে কিনা বা ভ্যালিড কিনা এটা ক্রস চেক করতে হবে। অথ ফেইলড হইলে তো এটার কারণেই হওয়ার কথা। স্যার এটা হচ্ছে আমি সার্ভিস কালেকশন এক্সেলস এর মধ্যে এভাবে লিখছিলাম। এখানে স্যার আমি চ্যাট জিপিটি হেল্প দিয়েছিলাম স্যার এই জায়গাটা হুম, করতে। ওকে। অ্যাট গুগল ক্লায়েন্ট আইডি, এই যে কনফিগারেশন অথেন্টিকেশন ডট গুগল ডট ক্লায়েন্ট আইডি, এই ভ্যালুটা আসে কিনা ঠিকঠাক মতো এটা একটু আপনার ডিবাগ করে দেখতে হবে। হ্যাঁ, এই ভ্যালু দুইটা ঠিক মতো আসছে কিনা। জি স্যার। এটা কি আপনি উপরে হচ্ছে গিয়ে একটা লগারের মধ্যে আমরা যে অ্যাপ্লিকেশন স্টার্ট লগ করছি ওরকম করে লগারের মধ্যে লগ রাইট করে আপনি দেখতে পারেন ভ্যালুটা ঠিক মতো আসছে কিনা। অনেক সময় দেখা যায় যে ভ্যালুটা ঠিক মতো আসে না। হ্যাঁ, জি স্যার। তবে এটা যদি আপনার না আসে, এখানে একটা এক্সেপশন হওয়ার কথা, তারপর আপনি এটা হচ্ছে গিয়ে দিয়ে দেখেন আপনার কি হয়। দেখি এররটা দেখান তো। এ ধরনের কাজগুলো অলওয়েজ এক শটে হবে না, এটার পিছনে লেগে থাকতে হবে, কোথায় ভুল হলো বের করতে হবে। তো এটা সময় লাগে। হ্যাঁ, জি স্যার। এটা শো করে স্যার। এই যে এটা জি স্যার। authentication failure exception, the OAuth state was missing or invalid. স্টেট ওয়াজ মিসিং অর ইনভ্যালিড, কোনো একটা ভ্যালু ঠিক মতো যাচ্ছে না। এটা আসলে ক্রেডেনশিয়ালের সমস্যা না মনে আছে। রিমোট লগ ইন, এই এরোটা দিয়ে সার্চ গুগলে দেখছেন কি বা চ্যাট জিপিটিতে দেখছেন কি বলে? জি স্যার। যেটাই বলে যেভাবে করি না কেন এটাই আছে। দেখি কি বলছে, দেখি দেখান কি সার্চ করছিলেন আপনি। সার্চ তো অনেক কিছু অনেকক্ষণ ধরে করতেছিলাম। আর কেউ ফেস করছেন এই এরর? স্যার আমি ফেসবুকের ক্ষেত্রে এই এররটা ফেস করছিলাম শুরুর দিকে আর কি, পরে গিয়ে সেটা সলভ হয়েছে। কিভাবে সলভ করছিলেন? স্যার ওইখানে আপনার কুকি পারমিশন দিতে হয় স্যার। আর প্রোগ্রাম ডট সিএস এ আপনার হচ্ছে আমি একটা কাজ করছিলাম, কুকি সেম সাইটে হচ্ছে যে এলএক্স দিয়ে একটা ইয়ে সেট করতে হয়, স্টেট সেট করতে হয়, আর একটা হচ্ছে কুকি সিকিউর পলিসি অলওয়েজ করতে হয়। এটা তো আমিও আচ্ছা করছিলাম কিন্তু কাজ করতেছিলাম না। আচ্ছা,
এই যে অ্যালেক্স আর অলওয়েজ। হুম। ভাই এসটিটিপি অনলি তুলে দেন। এটা এটা তো, তুলে দিব। হ্যাঁ, এসটিটিপিএস থেকে তো আমাদের আসছিল, জি জি। এটা শুধু এসটিটিপি। আচ্ছা চলো এটা তুলে দিই। সেম। রিফ্রেশ করে দেখবেন একটু। what state was missing or invalid না? দেখি আমি কিছু। এখানেও বলছে যে কুকি স্টেট রিডাইরেক্ট ইস্যু। ঠিক আছে। জি স্যার। ASP.NET Core uses a correlation cookie state parameter to prevent CSRF attack during overflow. Yes, তারপরে most common causes and fixes. কুকি লস ডিউরিং রিডাইরেক্ট, ব্রাউজার ব্লক সিট, সেম সাইট। আপনি অন্য আরেকটা ব্রাউজার দিয়ে চালায় দেখেন তো দেখি কোথাও কুকি ব্লক করা আছে কিনা। এখানে কনফিগারেশন কুকিতে তো সেম সাইট নান, সেম সাইট মোড নান, এটা কি দিছেন? ক্লায়েন্ট আইডি, ক্লায়েন্ট সিক্রেট, অ্যাড কুকিজ, দেওয়া হয়নি। HTTP versus HTTPS mismatch. App running on HTTP localhost, Google redirects to HTTPS. Cookies with same site none requires HTTPS. Always run on HTTPS. Incorrect redirect URL. Google console redirect URI. Mismatch between Google console redirect URI ASP.NET callback path. Google console must have. আচ্ছা, তো দেখি কনফিগারেশন সেকশনটা আপনার, যে জায়গায় আপনি কোডটা কনফিগার করেছেন ওটা একটু দেখান। এখানে স্যার এই নিচের থেকে আর কি। হ্যাঁ, এটা একটু দেখি, দাঁড়ান রাখেন, এখানটা রাখেন। সেম সাইট লেক্স এর জায়গায় নাম দেন তো দেখি। কুকি সিকিউর পলিসি অলওয়েজ। আচ্ছা, লেক্সটা কেটে নান, আপনি পুরাটাই কেটে দিছেন, শুধু নাম দিলে কিভাবে হবে? তো তো একটা ই নাম, তাই না? হুম। আচ্ছা, এটা গেল। তারপরে কুকি অথেন্টিকেশন ডিফল্টস, অথেন্টিকেশন স্কিম, আর গুগল ডিফল্টস অথেন্টিকেশন স্কিম। তারপর অ্যাড কুকিজ, এই পার্টটা নাই আপনার, না আছে তো, এটা অ্যাড কুকি, দাঁড়ান তো কি হইলো ব্যাপারটা।
এটা তো অদ্ভুত লাগতেছে আমার কাছে একটু। বিল্ডার ডট সার্ভিসেস ডট কনফিগারেশন অ্যাপ্লিকেশন কুকি, এটার ভিতরে থাকার কথা হচ্ছে গিয়ে আপনার এই যে সেম সাইট নান, এই পার্টটা। বাট আপনার ওইটা আছে অ্যাড অথেন্টিকেশনের মধ্যে। আহ তো আমার মনে হচ্ছে আপনি উল্টা পাল্টা করছেন কি না। আমাকে যেটা সাজেস্ট করছে ওটাই আমি লিখছি। হ্যাঁ, হ্যাঁ। স্যার আমি আমাকে যে চ্যাট জিপিটি সাজেস্ট করছে এভাবে লেখার জন্য। চ্যাট জিপিটি সাজেস্ট করছে, কিন্তু আপনি ঠিক মতো ওটা আবার কপি করছেন তো। জি স্যার। আমি তো এখানে ডিফারেন্ট দেখতে পাচ্ছি। তো দাঁড়ান, এটা একটু চেক করতে হবে। তো সাইড বাই সাইড চেক করি এখানে, নাহলে আমি কম্পেয়ার করতে পারতেছি না কোন জায়গায় পার্থক্য। সার্ভিসেস ডট অ্যাড অথেন্টিকেশন, এটার ভিতরে ঠিক আছে। তারপরে অ্যাড কুকি, এটার ভিতরে আপনি ওই পার্টটা দিছেন, কিন্তু এখানে জিনিসটা দেওয়া হয়েছে ডিফারেন্ট ভাবে। অ্যাড গুগল দিছেন, তারপরে আচ্ছা একবার এখন একটু আবার নতুন করে রান করেন, দেখি নাম দেওয়ার পরে কোনো চেঞ্জ আসলো কিনা। বন্ধ করে ডিবাগ আবার রান করেন, তারপরে অন্য চেঞ্জ করা লাগলে করি। আচ্ছা আপনার ইউআরএলটা দেখি, ওটা এইচটিটিপি না এইচটিটিপিএস কোনটা ইউজ করতেছে একটু দেখি। উপরে ক্লিক করেন ইউআরএল এ, বা কপি করেন পুরো ইউআরএলটা। এইচটিটিপিএস না, এইচটিটিপিএস ই আছে। আচ্ছা তাহলে এখন চেঞ্জটা একটু করি, দেখি আবার যান ওই কনফিগারেশনে। জি স্যার। আপনার এই যে অ্যাড কুকির ভিতরে যে কোডটা আছে 2 লাইন, জি এটাকে স্যার। কাট করেন। ওই কার্লি ব্র্যাকেট থেকে কাট করেন, পুরো অ্যাড কুকি কাট করেন। অ্যাড কুকি থাকবে কিন্তু ওই কার্লি ব্র্যাকেটের পার্টটা কাট করেন। অপশনস থেকে অপশনস সহ কাট করেন, অপশন সহ। আচ্ছা অপশন সহ। হ্যাঁ একটু কাট করেন। এখন অ্যাড অথেন্টিকেশনের উপরে আরেকটা, এটা সার্ভিসেস। আচ্ছা আপনি এক্সটেনশন মেথডে নিয়ে আসছেন। আচ্ছা এটার উপরে সার্ভিসেস আরেকটা অ্যাড করেন, সার্ভিসেস ডট কনফিগারেশন অ্যাপ্লিকেশন কুকি। এটার উপরে, এটার উপরে একদম অ্যাড অথেন্টিকেশনের উপরে। সার্ভিসেস ডট, সার্ভিস ডট অ্যাড অথেন্টিকেশন, অ্যাড সার্ভিস ডট কনফিগার অ্যাপ্লিকেশন কুকি। হ্যাঁ যে 3 নম্বরটা, হ্যাঁ এটা। এটার ভিতরে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ওই পেস্ট করে দেন। হুম। এখন ওটা চেইনিং করে দিতে পারেন, সার্ভিসেস নিচে কেটে একবারে চেইনিং করে দেন। সার্ভিসেস ডট কেটে নিচে যেভাবে চেইনিং করছেন একটার পরে আরেকটা মেথড, ওভাবে চেইনিং করে দেন উপরেরটা নিচেরটা। কি করেন আবার, এটা সিলেক্ট করলেন কেন? নিচে চেইনিং করেছেন না, অ্যাড কুকি অ্যাড গুগল, ওভাবে করে দেন। অ্যাড অথেন্টিকেশন, বেসিক কথা বুঝতেছেন না। বেসিক কথা বুঝতেছেন না, আগের মতো ক্যান্সেল করেন। বেসিক কথাটা বুঝতেছেন না, এই জিনিসটা চেইনিং মেথড চেইনিং কি বুঝতেছেন? বিল্ডার প্যাটার্নে যেটা হয় যে ডট দিয়ে একটার পর একটা মেথড কল করা হয়, যে সার্ভিসেস ডট অ্যাড অথেন্টিকেশন, এরপরে কি আর সার্ভিসেস ডট লিখছেন?
না স্যার। কেন লেখেন নাই? তাহলে ডট দিলে কাজ করলো কিভাবে? এটা হচ্ছে মেথড চেইনিং, ঠিক আছে? তো উপরে যে আপনি সার্ভিসেস ডট দুইবার সার্ভিসেস ডট লিখতেছেন কেন? একই রকম ভাবে ওইভাবে করেন। আচ্ছা স্যার, বুঝছি স্যার। তাহলে সার্ভিসটাকে কেটে দিব স্যার। হ্যাঁ, এই তো, ঠিক আছে। এবার একটু রান করে দেখেন, আমাকে গুগল যেটা চ্যাটজিপিটি যেটা সাজেস্ট করেছে সেখান থেকে আমি এটা পেলাম, তো এই জন্য আমি একটু দেখি এটাতে কোনো পার্থক্য হয় কিনা। এরপরে আরো কয়েকটা জিনিস প্রপোজ করতেছে। তো এইচটিটিপি তো ঠিক আছে, তারপরে এইচটিটিপিএস ঠিক আছে। এখন গুগল কনসোলের ইউআরএলটা দেখতে হবে, ওখানে কি আপনি লোকাল হোস্টের ইউআরএল দিছিলেন? হ্যাঁ, সেম জিনিস। আচ্ছা, এবার একটু আপনি অপশনস ডট কলব্যাক পার্টটা দেখি। স্যার এটা দেখবো। আচ্ছা, অপশন কোডের মধ্যে অপশন ডট কলব্যাক পাথ দিয়েছেন আপনি, সাইন ইন ড্যাশ গুগল, ঠিক আছে। তাহলে এখন একটু ওই গুগল কনসোলে যান দেখি। গুগল কনসোলে দেখি ওখানে আপনার লোকাল হোস্টের ইউআরএলটা অ্যাড করা হয়েছে কিনা পোর্ট নাম্বার সহ। জি স্যার, জি। 7045। 7045, এটাই? জি স্যার। এখানে স্ল্যাশ সাইন ইন গুগল দিতে হবে। জি স্যার, এটা নিচে দিচ্ছি। কই দেখি। এই যে স্যার, অথরাইজ ইউআরএল। আচ্ছা, এটা হচ্ছে অথরাইজেশন রিডাইরেক্ট ইউআরএল। আর উপরটা কি ছিল? অথরাইজ জাভাস্ক্রিপ্ট অরিজিনস। আচ্ছা, তাহলে তো স্যার হলো না। আমি হুম, জাভাস্ক্রিপ্ট অরিজিনটা দিই না। ও, ওটা ছাড়াই কাজ করছে আমার। আচ্ছা, হতে পারে। এখন বিভিন্ন জিনিস ট্রাই করে দেখতে হবে। আমিও দেখতে পারি আগে যারা করছে তারা ওখানে কি করছে। আচ্ছা, যাই হোক, এটা নিয়ে আরেকটু আর&ডি করেন দেখি, আমিও দেখবো যে কি পাওয়া যায়। অন্যদের আপডেটটা একটু নেই। সো অন্যদের কি অবস্থা? কে কোনটা শুরু করলেন? স্যার আমি বলবো। বলেন। স্যার আমি গুগল দিয়ে রেজিস্ট্রেশন এবং হচ্ছে যে লগ ইন করতে পারতেছি। ফেসবুক দিয়ে রেজিস্ট্রেশন করতে পারতেছি কিন্তু লগ ইনটা হচ্ছে না স্যার। ইউআরএলটা রিডাইরেক্ট ঠিকঠাক জায়গায় করতেছে না, ওটা নিয়েই কাজ করতেছিলাম। আমি কি আচ্ছা, দেখাবো স্যার? হ্যাঁ, আচ্ছা, গুগলেরটা দেখান দেখি। আচ্ছা। স্যার আমি এইখানে দেখা যাচ্ছে আমার প্রথম দুইটা হচ্ছে স্যার গুগল থেকে আমি রেজিস্টার করছি স্যার, প্রথম দুইটা। আচ্ছা, আমি হচ্ছে এখন ইয়ে করি। আগের ব্যাচে যারা করেছে গুগলেরটা, এটা খুব সিম্পলিফাইড দেখতে পাচ্ছি আমি। এখানে তো তেমন কিছুই দেয় নেই। খুব বেশ সিম্পল, জাস্ট অ্যাড অথেন্টিকেশন, অ্যাড গুগল, তার ভিতরে ক্লায়েন্ট আইডি, ক্লায়েন্ট সিক্রেট, স্কোপ দিয়ে একটা ইউআরএল দিয়েছে, গুগল apis.com/auth/userinfo.profile। স্যার আমারও খুব তারপর সহজে হয়ে গেছে এটা গুগলেরটা। হ্যাঁ, ইভেন্টস অন রিমোট ফেইলর, একটা কয়েকটা অপশন, এগুলো বেশি ইম্পর্টেন্ট কিছু হওয়ার কথা না, বেশ সিম্পল একটা জিনিস করে ফেলছে। তো বেশ ইজি। ইভেন ফেসবুকেরটাও সিম্পল দেখতে পাচ্ছি। স্যার আমি গুগল দিয়ে লগ ইন করতেছি এখন। আহ, লগ ইন হয়ে গেছে স্যার। আমার আচ্ছা, ফেসবুকেরটা আমি রেজিস্ট্রেশন করতে পারছি কিন্তু স্যার হচ্ছে এটা হচ্ছে যে আমার ফেসবুকের অ্যাকাউন্ট, এখান থেকে রেজিস্ট্রেশন হচ্ছে কিন্তু আমি যখন লগ ইন করতে যাচ্ছি তখন প্রবলেমটা দেখা যাচ্ছে। একটু দেখাই স্যার। আহ, আমি ফেসবুক দিয়ে লগ ইন করি।
স্যার এইখানে হচ্ছে এই আমার অ্যাড্রেসটাকে ওরা ফাইন্ড আউট করতে পারতেছে না, হয়তোবা কনসোল অ্যাকাউন্টে আমার কোথাও একটা প্রবলেম হয়েছে, ওটা আমি ঠিকঠাক আচ্ছা, করার চেষ্টা করতেছি। ফেসবুকের মনে হয় লোকালে টেস্টিং এর সমস্যা হয়, এটা হইতে পারে। এটার কিন্তু জন্য স্যার, মনে হয় একটা, এখন অবশ্য প্রবলেমটা এখনো আছে কিনা জানি না, বাট লোকালে মনে হয় টেস্টিং এর জন্য একটা প্রবলেম ছিল ফেসবুকের। কিন্তু রিডাইরেক্ট স্যার, যখন করে তখন মেবি জি স্যার, লোকাল হোস্টে আসে না। ঠিক আছে, কিন্তু এটা মেবি হচ্ছে গিয়ে যদি আপনি লাইভে ডিপ্লয় করেন তখন মেবি কাজ করে, এরকম একটা ইস্যু ছিল মনে হয়। আহ, আচ্ছা, কিন্তু এমনিতে রেজিস্ট্রেশন হয়েছে লোকাল থেকে স্যার, এটা রেজিস্ট্রেশন হয়েছে, এই যে আমার এটা হচ্ছে যে ফেসবুক থেকে রেজিস্ট্রেশন করা লাস্টেরটা। রেজিস্ট্রেশনের সময় কি রিডাইরেক্ট হয়ে লোকাল হোস্টে আসে ব্যাক করে? জি স্যার, আমি যদি অ্যাকাউন্টটাকে ডিলিট করে একবার দেখবো স্যার, ডিলিট করে আবার রেজিস্ট্রেশন দেখেন, করে দেখাবো। দেখেন। আচ্ছা, হচ্ছে ফায়াত ক্লায়েন্ট আইডি ক্লায়েন্ট সিক্রেটের ভ্যালুটা লগারে প্রিন্ট দিয়ে তারপরে দেখেন, হ্যাঁ, কারণ কনফিগারেশনের থেকে কনফিগারেশনে তেমন আহামরি কিছু দেখতে পাচ্ছি না। হ্যাঁ, তো স্যার, আপনি যদি ক্রেডেনশিয়ালটা কনফার্ম করেন ভালো হবে, হ্যাঁ। স্যার এই যে রেজিস্ট্রেশনের ইয়েটা হচ্ছে এখন, স্যার এই তো আমার রেজিস্ট্রেশন হয়ে গেছে। এখন হচ্ছে আমি এটা ইমেলটা কনফার্ম করে দিচ্ছি। তা আমার এখানে যদি আমি এখন চেক করি, আহ, দেখা যাবে যে এই যে আমার একটা যোগ হয়েছে, ইউজার যোগ হয়েছে। এখন আমি যদি স্যার ইয়ে করতে যাই, লগ ইন করতে যাই, তখন আমাকে প্রবলেমটা দেখা দিচ্ছে। স্যার লগ ইন হয়ে গেছে। হুম, স্যার মনে হয় কুকি নিয়ে সমস্যা ছিল স্যার। হতে পারে। তো হ্যালো। এখানে লগ ইনের পরে ইউআরএলটা একটু লক্ষ্য করেন উপরে, জি স্যার, একটা অদ্ভুত ইউআরএল আছে এটা। আমি এটা নিয়ে স্যার এই জানতে চাইছিলাম শুরুর দিকে, তো পরে আমি হচ্ছে দেখলাম যে এটা নাকি খুবই নর্মাল, আমাকে চ্যাট হ্যাঁ, জিপিটি আনসার দিল। হ্যাঁ, এটা নর্মালি, কিন্তু এটাকে আহ, কোনোভাবে প্রপার করা যায় কিনা এটা একটু লক্ষ্য করে দেখতে হবে। বাট এখানে আমরা অন্য জিনিসগুলো নিয়ে একটু আলাপ করব। একটু সাকিবের কাছে যাই আগে। সাকিবের কি অবস্থা? ওকে স্যার। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি একটা ভুল ডিসিশন নিয়েছি শুরুতে একদম, মানে তখন থেকে প্রজেক্ট সেট আপ করে দেন আবার আইডেন্টিটি ইন্টিগ্রেশন করে তারপরে গুগলের কাজ করতেছি, মানে সময় এই জন্য বেশি নিয়ে ফেলছে স্যার। মানে মানে আমি সকাল থেকে মানে পুরো প্রজেক্টই সেট আপ করছি নতুন করে, আবার আইডেন্টিটি ইন্টিগ্রেশন করছি, দেন এখন তারপরে ওইটার ভিতরে এখন গুগল ইন্টিগ্রেশনের কাজ শুরু করছি। পুরো প্রজেক্ট সেটআপ বলতে আপনি কি বোঝাচ্ছেন? মানে আপনি সেরিলক, ডিপেন্ডেন্সি ইনজেকশন, জি, হ্যান ত্যান এভরিথিং এগুলা স্যার। সব সেটআপ করছেন, তো এরকম বোকার মতো কাজ করলে হবে? আমি এখানে তো এটার ভাবছি। কোনো দরকার জি, দেখি না আমি। বুঝতে পারছি স্যার। এটা পরে সাখাওয়াত ভাইয়ের সাথে কথা বলে আর কি ক্লিয়ার না আমার, আমি ভাবছিলাম পুরো সেট আপ করে ওইখানে আর কি করা উচিত হবে। অবশ্যই সব কাজের জন্য রিকোয়ারমেন্ট বা নেসেসিটিটা সবসময় দেখতে হবে, হ্যাঁ।
যখন জি ডিপলি কোনো কিছু লাগবে তখন সেটা করতে হবে। এটা আপনার এক্সপেরিমেন্টেশন, এটার মধ্যে তো আপনার ওরকম কিছু দরকার নাই। জি বুঝতে স্যার। হবে। আচ্ছা, ঠিক আছে। তো এটা তো আসলে ভালো প্রোগ্রেস হলো না আপনার, রায়হান, সঞ্জিত। স্যার কি বলেন কিছু? স্যার আমি হচ্ছে মানে কাজ করতেছিলাম, কিন্তু স্যার হঠাৎ করে আমার পিসি স্যার অফ হয়ে গেছিল। এখন স্যার প্রজেক্টটা স্টার্ট হইতেছে না, এই যে ইরর স্যার। মানে স্যার আমি কাজ গুগল আর ফেসবুক অ্যাপ পর্যন্ত স্যার আমি খুবই দেখাই। এরোটা কি দেখি? Define static web assets task failed unexpectedly. The input does not contain any JSON token. Expected input to start with a valid JSON token when its final block is true. আপনি ভার্সন কন্ট্রোলিং করতেছেন? স্যার কাজ করা স্যার এর আগে যতটুকু হয়েছিল স্যার ওটা কমই দেওয়া ছিল, কিন্তু স্যার পিসি অফ হয়ে যাওয়ার পরে আমি আবার মানে প্রজেক্টটা ওপেন করে স্টার্ট দিলাম, তো স্যার স্টার্ট দেওয়ার পরেই এরর আসতেছে আর কি। তো দেখেন এখন কমিট হিস্ট্রিতে কোনো ধরনের কিছু চেঞ্জ দেখায় কিনা ফাইল টাইলে। অনেক সময় টেম্পোরারি ফাইল থেকে যায় যেটার কারণে ক্লিয়ার হয় না। তারপরে আপনার ক্লিন সলিউশন, বিল্ড সলিউশন দিয়ে দেখেন। আগে কমিট হিস্ট্রিতে একটু গিয়ে দেখেন কমিট দিলে কোনো চেঞ্জ দেখায় কিনা গিটে। মামা দেখছো, মামা মামা পড়তেছে। অনেক চেঞ্জ দেখাচ্ছে। এগুলা কিছুই কমিট করেন নাই আপনি ইয়ে করার পরে, স্টেবল অবস্থায় যখন ছিল এগুলা কি সবই তারপরে করা? স্যার সবই না স্যার, শুরুতে একটু কমে, শুরুতে ছিল, কিন্তু স্যার প্রজেক্ট মাঝে স্যার একটু সমস্যা হয়েছিল, পরে স্যার আমি ডিলিট করে আবার নতুন করে করছি, করার পরে স্যার ওই যে মিটিং এ জয়েন করার পরে পিসি অফ হয়ে গেছে স্যার, ওই সময় আর কমিট দিতে পারিনি। এখান থেকে কিছু বোঝা যাচ্ছে না এখন। আচ্ছা, আপনি ক্লিন সলিউশন, বিল্ড সলিউশন দিয়ে আরেকবার দেখেন। ইকুয়াল সবকিছু বুঝে শুনে করতে হবে যে আমি আসলে কোথায় আছি, কমিট কখন দিচ্ছি, কোন ফাইল। এট এ টাইম এত চেঞ্জ থাকলে তো আনস্টেবল কোনো কিছু হলে এটা বোঝা মুশকিল যে কোথায় আসলে প্রবলেম হলো। ক্লিন হয়ে নিক, এবার রিবিল্ড দেন। সাকসিডেড, রান দেন দেখি। আপনার তো আগে কি বিল্ডই হচ্ছিল না নাকি রান হচ্ছিল না? স্যার বিল্ডই হচ্ছিল না। এবার তো বিল্ড হইলো। কিন্তু স্যার এখন কারণ রান টাইম এরর হলে সেটা তো আলাদা বিষয়। এভাবে ক্লিন এবং রিবিল্ড দিলে অনেক সময় এরকম আনস্টেবল জিনিস ক্লিয়ার হয়ে যায়। প্রসেস গুলা জানতে হবে কিভাবে এগুলা করতে হয়। আচ্ছা, আপনি এটা এখন কি করেছেন দেখান, কতদূর কি করলেন। শাখাওয়াত হাত তুলেছেন, কিছু বলবেন? জি স্যার। ওই যে আমাদের ক্লাস চলাকালীন সময়ে সেরিলগ নিয়ে যেই প্রজেক্টটা দিয়েছিলেন আর কি, অ্যাসাইনমেন্ট স্যার, তো সেখানে একজন হচ্ছে সব কিছু হচ্ছে ইয়েতে করছিল, অ্যাপ ডট জেসনে সব কনফিগার করছিল আর কি। আর এখানে জাস্ট প্রোগ্রাম ডট সিএস এ জাস্ট একটা লাইন লিখছিল
জাস্ট দেখিয়ে দিছিল যে অ্যাপ ডট জেসনে সবকিছুই আছে। হুম, তো ওই ইন্টিগ্রেশনটা আমি করছিলাম স্যার ওইখানে। মানে আমার অ্যাপ রান হওয়া থেকে শুরু করে বিল্ড হওয়া থেকে শুরু, আমরা নর্মালি যখন ইয়া করি ইন্টিগ্রেশন করি, আপনি যেই ইন্টিগ্রেশনটা আজকে করলেন ধরেন, হুম, হুম, ওটাতে জাস্ট আমাদের প্রয়োজনীয় কিছু ইয়াগুলো আসে, ইনফরমেশনগুলো আসে। কিন্তু ওইটাতে এতগুলো ইনফরমেশন আছে, প্রজেক্ট বিল্ড হওয়া থেকে শুরু করে কোন ফাইলটা বিল্ড করতেছে, কোন ফাইলটা কি করতেছে, মানে ইচ অ্যান্ড এভরিথিং আসে স্যার। ওইখান থেকে হুম, এরর বের করা খুবই কষ্টকর হয়ে যায়। হুম। দেখলাম স্যার। তো এখন ওইটা কি ইন্টিগ্রেট করা কি স্যার ঠিক হবে আমাদের? আহ এটা তো আসলে আপনার অ্যাপস যে ডট জেসন থেকে করার সাথে সম্পর্কিত না। এখানে আসলে কি কি লগে আসবে সেই ব্যাপারটা হচ্ছে কি আপনার ওই যে লেভেলের উপরে নির্ভর করে আপনি জি স্যার, আমি কি- লেভেলটা চেঞ্জ করছিলাম হ্যাঁ, ওইখানে। এখানে যদি আপনি ইনফরমেশন লেভেলের জিনিসগুলোর থেকেও আরো যেটা হচ্ছে কি আপনার ডিবাগ লেভেল বা আরো অন্যান্য কিছু আছে ওগুলা দিয়ে দেন, তখন দেখা যায় যে অনেক বেশি ইনফরমেশন চলে আসতে পারে। তো ওই লেভেলটা ঠিক রাখতে হবে। অ্যাকচুয়াল কনফিগারেশনের কারণে এটা হওয়ার কথা না। হ্যাঁ, ওইখানে একটা ব্যাপার বলা হয়েছিল যে আহ, তুমি আহ, উম, একটু একটু দেখি স্যার, ফ্রম লগ কনটেক্সট থেকে নিচ্ছে স্যার, ও কনটেক্সট থেকে সবকিছু নিচ্ছে। আমি যদি এখানে সেট করি না স্যার ইনফরমেশন, তারপরে আচ্ছা, ও কোনো এরকম চেঞ্জ। একটা তো কি ছিল জানো, যে যে কে যেন একটা কি ইন্টিগ্রেশন করেছিল ওইটার বিভিন্ন ডিটেইল চলে আসছিল লগারের ভিতরে অন্য একটা লাইব্রেরি, এটা ম্যাপ অটো ম্যাপ মানে ম্যাপস্টার বা অন্য কিছু এরকম কিছু একটা লাইব্রেরি সম্ভবত ইন্টিগ্রেট করেছিল কেউ একজন, এন্ড দেন ওইটা লগের মধ্যে রাইট করছিল, এরকম কিছু একটা ঘটছিল সম্ভবত। এরকম একটা ঘটনা ঘটেছিল কোর্সের সময়। এখানে শুধু আমি সেরিলগই আপনার হচ্ছে ইয়ে করছি স্যার, মানে আজকের প্রজেক্টটাতে, এখন যে প্রজেক্টটা রান করলাম আর কি স্যার। এটা দেখতে হবে কি কারণে আসছে বা কি আসছে আসলে, বা লগের লেভেল ঠিক আছে কিনা। আচ্ছা। আহ, আহ, স্যার আহ, আমার যে গুগল আর ফেসবুক স্যার মানে এফআইডি সিক্রেট এগুলো সেট আপ করা হয়েছে, কিন্তু স্যার এখন ক্লিন সলিউশন দেওয়ার পরে স্যার পোর্ট নাম্বারটা চেঞ্জ হয়ে গেছে আমার। তো স্যার যে পোর্ট নাম্বার দিয়ে কনফিগারেশন করা ছিল স্যার, এখন হুম, আর ওটা দিয়ে কাজ করবে না স্যার। আগের পোর্ট নাম্বার। তো আপনি করেছেন কত দূর পর্যন্ত? আপনার গুগল বা ফেসবুক কোনোটা ইন্টিগ্রেশন কি ঠিক মতো কাজ করে? স্যার আমি হচ্ছে স্যার আমাদের যে ফাইনাল প্রজেক্ট ছিল ওইটাতে স্যার আমি গুগল আর গিটহাব নিয়ে কাজ করছিলাম। তো স্যার ওইগুলা ভালোভাবে কাজ করছিল। তো স্যার প্রসেসটা আমার জানা আছে, কিন্তু স্যার এই যে সাকিব ভাইয়ের মতো স্যার আমার একটু প্রজেক্টটা সেট আপ করতে যায় একটু স্যার দেরি হয়ে গেছে। তো স্যার আহ কি এই যে কাজগুলা। সমস্যা, যাই হোক এগুলাই শিক্ষণীয় বিষয়, এজন্যই তো ইন্টার্নশিপ। এইসব বুঝতে হবে কখন কোনটা করা দরকার কখন কোনটা করা দরকার না। ঠিক আছে। আর শিহাব, আপনি তো আহ, বাইরে, আপনি তো বলেছেন যে করতে পারবেন না আজকে, তাই না? জি আছেন কি স্যার। শিহাব? আচ্ছা, জি স্যার, জি স্যার, আমি ঠিক আছে। আজকে এই আপনার প্রথমবারের জন্য এই সিচুয়েশন কনসিডার করা হলো, বাট এরকম সমস্যা যেন রেগুলার বেসিসে না হয় এটা খেয়াল রাখতে হবে, কারণ যেটা আমি আপনাদেরকে আগেই বলেছি যে প্রত্যেকটা কাজগুলো খুব স্ট্রিক্টলি এখানে মনিটর করা হচ্ছে। তো কেউ না করতে পারলে এটা ডেফিনেটলি একটা শর্টকামিং। তো আপনার জন্য একবার কনসিডার করলাম, পরে এটা মাথায় রেখে আপনাকে বাকি কাজগুলো সামনে করতে হবে। হ্যাঁ, সাকিব কিছু জি বলবেন স্যার। তুলেছেন? জি স্যার, মানে আমি তো কাজটা কন্টিনিউ করতেছি। তো এটা কি কালকে দেখানো লাগবে নাকি এই পর্যন্তই থাকবে এটা? আজকে আমার ক্লাস আছে রাত 9টায়, নতুন ব্যাচ শুরু হচ্ছে এসপি ডট নেট এর ইনশাল্লাহ। তো আমি এই জন্য রাতে চেক করতে পারবো না। যদি আপনার কোনো আপডেট আসে জি জি। তাহলে আমাকে ডিসকর্ডে জানাই রাখেন, কিন্তু দেখতে আমার কালকেই হবে সম্ভবত। ওকে স্যার, আমি তাহলে রাতে দিয়ে রাখবো। স্যার ঠিক আছে। আমিও তো তাহলে কমপ্লিট করে স্যার ডিসকর্ড আপডেটটা দিয়ে রাখবো স্যার হ্যাঁ, ইনশাল্লাহ। আপডেট ইনফর্ম করে রাখেন। আগামীকাল ইনশাল্লাহ সকালে দেখবো। কালকে সম্ভবত আমাদের মিটিংটা 10:30টায় হতে পারে, আমাকে একটু বাইরে যেতে হবে 9:30টায়। তা আস্তে আস্তে রাত 10টায় মনে হয় সম্ভব হবে না, 10:30টার দিকে আমরা ইনশাল্লাহ মিটিং করবো আবার। ওকে ঠিক স্যার। আছে, তাহলে করেন। আর ফায়াদ, আপনি একটু ফাইন্ড আউট করার চেষ্টা করেন। বেসিক্যালি ইন্টিগ্রেশনটা খুব সহজ, দরকার হলে আবার আপনি রিস্টার্ট করে কাজটা করেন। এবং নতুন ব্রাউজারে ট্রাই করেন, আপনার যে ব্রাউজার এখন ইউজ করছেন এটা না করে অন্য কোনো ব্রাউজারে ট্রাই করেন, এবং ওই ক্রেডেনশিয়াল গুলার ভ্যালু গুলা ঠিকঠাক মতো আসছে কিনা, আসার কথা, বা তারপর একটু শিওর হয়ে নিন।
কোনো কিছু একটা সিলি সমস্যা হচ্ছে মেবি আপনার, ঠিক আছে, দরকার হলে পিসিও একবার রিস্টার্ট দিয়ে দেখেন। অনেক সময় অনেক ক্যাশ বা অনেক সময় দেখা যায় কুকি টুকি এগুলা নিয়ে ঝামেলা হয়, হ্যাঁ। তো পারমিশন চাইলে পারমিশন দিয়ে দিতে হবে, পারমিশন কখনো ব্লক করবেন না, পারমিশন ব্লক করলে এ ধরনের সমস্যা হতে পারে। তো আপনি আবার একটু স্ক্র্যাচ থেকে দরকার হলে করে দেখেন যে আপনার সমস্যাটা সমাধান হয় কিনা, কারণ এটার কনফিগারেশন খুবই সিম্পল। গুগলেরটা অন্তত, ফেসবুকেরটা থেকে গুগলেরটা খুবই সিম্পল। আচ্ছা ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম।